নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে জানাই সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সংসারের ঘানি টানতে টানতে যখন আপনি দেখলেন যে সবই ফাঁকি, পুরোটাই অন্তঃসার শূন্য, সংসারে পাওয়া বলে কিছুই নেই, সবই হারানো, তখন এক অসহনীয় জ্বালা অন্তরকে দগ্ধ করে দেয়। ঠিক তখন আপনি বুঝে পান না যে আপনি কি করবেন। আপনি কি করলে পাবেন একটু শান্তি, একটু আনন্দ। কি সেই পথ? সে কথাই রইল আজকের পর্বে। এক অবিস্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত। পাশ্চাত্য থেকে বিপুল যশ এবং গৌরব নিয়ে দেশে ফিরেছেন স্বামীজি। স্বামীজি গেছেন শ্রী মায়ের সাথে দেখা করার জন্যে। মা অন্যদিনের মতো অবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সে যেন এক স্বর্গীয় দৃশ্য। পৃথিবীখ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গে প্রণত। দীর্ঘ 7 বছর পরে স্বামীজিকে দেখলেন মা। তিনিও গভীরভাবে আলোড়িত, স্থির, নির্বাক, যেন সমাধিমগ্ন। গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা এবং দিব্য আনন্দে পরিপূর্ণ। প্রণাম করার সময় স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি। স্বামীজি প্রণাম করে উঠে দাঁড়িয়ে অনুগতদের বললেন, যাও, মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু মনে রেখো মায়ের পা ছুঁয়ে মাকে প্রণাম করো না। মা এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহাতুরা যে কেউ ওর পাদ স্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে। এর ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে কষ্ট পেতে হয়। একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো, গোটা মন প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো, কিন্তু মুখে কোনো কথা নয়। উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ তিনি জানেন, তাকে কিছুই বলে দিতে হয় না। বাস্তবিকই তাই। সন্তানের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা মাকে যে বলে দিতে হয় না। সন্তানের মুখ দেখলেই মা বুঝে যান যে সন্তানের কি হয়েছে, কি তার চাই। আপনার গর্ভধারিণী মাকে আপনি খুঁজে পাবেন জগৎজননী মায়ের মধ্যে। আপনার মনের কথা বোঝার মতো এই জগৎ সংসারে কেউ যেমন নেই, ঠিক তেমনভাবেই আপনার মনোবাসনা পূর্ণ করার ক্ষমতাও কারো নেই। একমাত্র মাই পারেন সন্তানের মনোবাসনা পূর্ণ করতে। স্বামীজি দেখা করার পরে মাকে সেদিনকে বলছেন, মা, আমি পরিষ্কার দেখছি, আমি মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া আর কিচ্ছুটি নই। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি করে এই সমস্ত ব্যাপার সম্ভব হচ্ছে? কি করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষ ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে? মা, আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকা গিয়েছিলাম। তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে বিরাট সংবর্ধনা পেলাম, তখন আমি বুঝতে পারলাম যে মায়ের আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে। আমার কোনো ক্ষমতা নেই মা। আমি যখন একান্তে থেকেছি তখন স্পষ্ট অনুভব করেছি, ঠাকুর যাকে বলতেন মা কালী, তিনি আমায় পথ দেখিয়েছেন। এই সংসার বড় স্বার্থপর। আপনি সংসারের জন্য যতই করুন না কেন, এই সংসার তার মূল্য আপনাকে দেবে না। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আপনার ক্লান্তির কিন্তু ক্ষমা নেই এই সংসারে। আপনাকে ছুটতে হবে, আপনাকে করতে হবে, আপনাকে দায়িত্ব পালন করে যেতেই হবে। যদি সামান্য ভুল হয়, সামান্য ত্রুটি হয়, আপনি লক্ষ্য করবেন সকলেই আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তখন আর আপনার মূল্য তাদের কাছে থাকবে না। কিন্তু মায়ের কাছে সন্তানের মূল্য সব সময় থাকে। সংসারের থেকে পাওয়া তীব্র আঘাতে যখন আপনার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে, জ্বালা যন্ত্রণায় যখন আপনি দগ্ধ হয়ে গেছেন, ঠিক তখনই আপনি মায়ের ছবির দিকে তাকাবেন, পাবেন পরম শান্তি। মায়ের ভক্ত কুমুদবন্ধু সেনের স্মৃতিচারণায় জানতে পারা যায় এক অলৌকিক ঘটনার কথা। এক মধ্যবয়সী ভদ্রলোক, সংসারের জ্বালা যন্ত্রণায় যিনি অতিষ্ঠ হয়ে গেছেন। সংসারের নিত্যকর্ম তার আর ভালো লাগছে না। তিনি শুনেছেন জয়রামবাটিতে মায়ের জগদ্ধাত্রী পুজোর বর্ণনার কথা। তারা তাকে বলেছেন, কি চমৎকার সেখানকার পরিবেশ,
মা নিজের সন্তানের মতো করে তাদের কতই না আদর যত্ন করেছেন। তাদের আনন্দের, তাদের সুখের সেখানে শেষ ছিল না। প্রত্যেকে এক বাক্যে এসে বললেন, নিজের বাড়িতেও তারা এমন মাতৃস্নেহ তো কখনো পাননি। তাদের মুখে জয়রাম বাটির কথা, মায়ের কথা শোনার পর থেকে তার মন বড়ই উতলা। কবে কিভাবে মায়ের সাক্ষাৎ তিনি পেতে পারেন, সবসময় সেই কথাই ভাবছেন। একদিন হঠাৎ রাত্রেবেলায় তিনি স্বপ্নে ঠাকুরের দর্শন পেলেন। তিনি দেখলেন স্বপ্নে শ্রীরামকৃষ্ণ জ্যোতির্ময় রূপে তার কাছে এসেছেন। শ্রীরামকৃষ্ণ তারই মতো একটি জ্যোতির্ময় মূর্তিকে দেখিয়ে তাকে যেন আদেশ করছেন, তাকে বলছেন জয়রামবাটি যাওয়ার জন্যে। সেই ভদ্রলোক অবিলম্বে একাই জয়রামবাটি যাত্রা করলেন। সেখানে তিনি শ্রীমায়ের দর্শন পেলেন। শ্রীমায়ের দর্শন পাওয়ার পরে তিনি তো অবাক। তিনি অবাক হয়ে ভাবছেন, কি আশ্চর্য, তিনি স্বপ্নে যাকে দেখেছেন এ যে একেবারে সেই দেবী মূর্তি। মা স্মিত কণ্ঠে মৃদু হাস্যে তাকে প্রশ্ন করলেন, তুমি কার ছেলে? উত্তরে বিহ্বল হয়ে তিনি বলে উঠলেন, আমি তো তোমারই ছেলে মা। সেই প্রথম তিনি মায়ের কণ্ঠস্বর শুনলেন। মায়ের ওই একটি কথা, মৃদু বাক্য, তার বুকের সমস্ত জ্বালা যন্ত্রণার মধ্যে যেন শান্তির পরশ এনে দিল। তার মন প্রশান্তিতে ভরে উঠল, আনন্দে যেন মন মেতে উঠল মায়ের ওই একটি কথাতেই। সংসারের তীব্র জ্বালা যন্ত্রণা যখন আপনাকে অস্থির করে তুলবে, তখন আপনি জানবেন যে আপনি একা নন, আপনার সাথে আছেন আপনার মা। মা আছেন আর আপনি আছেন। ভাবনা কি আছে আমার? আপনার মনের সমস্ত অস্থিরতা দূর হয়ে যাবে মুহূর্তে, যদি আপনি মায়ের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। কি শান্ত মুখচ্ছবি, করুণার সুকোমল, দিব্য আলোকে ঝলমল করছে, মাতৃত্বের মহিমায় উন্নত। জগৎজননী মা যখন আপনার সাথে থাকবেন, তখন আপনার আর কারোর প্রয়োজনই হবে না। আপনি জানবেন আপনার মায়ের কাছে আপনি রয়েছেন নিশ্চিন্তে, পরম আনন্দে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে প্রেরণা বাংলা মোটিভেশনের আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন। আপনার করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোতে অনেক উৎসাহিত করবে। আর আপনার মন্তব্যটি কমেন্টস বক্সের মধ্যে লিখে জানালে আমাদের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। এই চ্যানেলে তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল। নমস্কার।